পেঁয়াজ খামো কেমনে? পেঁয়াজের দাম অনেক বেশি, বুঝেননি? অসুবিধা মানে আর্থিক লস না, এই যে পেঁয়াজ দাম হঠাৎ করে বেড়ে গেল। ফাইনালি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত। কারণ কি না, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে। वाह क्या सीन है। না এটা আমি বলছি না, না বলছে আমাদের ইন্ডিয়ান সরকার, এটা বলছে এরা। বাংলাদেশের মানুষ ভারতকে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার কারণে এই জায়গায় বেশিরভাগই অস্ট্রেলিয়ারে সাপোর্ট করার কারণে এই জন্য ইন্ডিয়া বাংলাদেশকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা আপনার অস্ট্রেলিয়া ভারত খেলা হয়েছে, আমাদের বাঙালি সাপোর্ট করছে। আচ্ছা, শুধু পেঁয়াজ বন্ধ করছে। वाह क्या सीन है। হ্যাঁ, কথাটা একদম সত্যি যে ভারত সরকার 2024 জুন মাস পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেটার আসল কারণ কি জানিস? তাহলে শোন, ভারতের কোথাও কোথাও এখন পেঁয়াজ 65 টাকা, তো কোথাও 70 টাকা, আবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কোথাও 80 টাকায়। ভারতের মতো দেশ যেটা চাষি ভাইদের আঁতুর ঘর, যেখানে পেঁয়াজ 25 থেকে 30 টাকা দামে বিক্রি হয়, সেখানে পেঁয়াজের এত দাম কেন? এই দুগুণ তিনগুণ দাম এরকম বাড়ছে কেন? নিশ্চয়ই পেঁয়াজের কম আছে, নিশ্চয়ই পেঁয়াজ অ্যাভেলেবেল নেই, তাই বাড়ছে, তাই না? এবার দেখ, কোনো একটা বিপদে আমি তো প্রথমে আমার পরিবারের পাশে দাঁড়াবো, তারপরে যদি সময় থাকে তাহলে আমি যে আমার প্রতিবেশীকে সাহায্য করব, কারণ সবার আগে আমার ফ্যামিলি। ঠিক সেরকম ভারত সরকারকে তো ভারতের মধ্যে পেঁয়াজটা অ্যাভেলেবেল করতে হবে, কারণ ভারতের মানুষ যাতে সেটাকে ন্যায্য মূল্যে পায়। তারপরে যেটা এক্সট্রা বেঁচে থাকবে সেটাকে ভারত অন্যান্য দেশে পাঠাবে, সেটা বাংলাদেশ হোক বা অন্যান্য দেশ। কিন্তু ভারতের কাছে সেই এক্সট্রা পেঁয়াজটা এখন নেই, তাই ভারত শুধু নিজেদের দেশের চাহিদাটা মেটাচ্ছে, তোদের দেশের সঙ্গে প্রতিশোধ নিতে চাইছে না, বুঝলি? এই কারণেই তোদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা বলি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এটা সরকারের দোষ না, এটা আমরা সবাই দোষ, আমাদের সবার দোষ। এটা আমার দরকার 1 কেজি, আমি যদি 10 কেজি কিনে নেই তো এটা কে দোষ? একে তো তোরা বাপের হোটেলে বসে খাচ্ছিস, হ্যাঁ মানছি, ফ্রিতে খাচ্ছিস না, টাকা দিয়ে খাচ্ছিস, আর তাও শুধু খাচ্ছিস না, 1 কেজি জায়গায় 10 কেজি মূল্য মোচড়া করে খাচ্ছিস, তারপর বাপকে টাকা দিচ্ছিস, দিয়ে বলছিস আরও 20 কেজি নিয়ে এসো, আমি গিলবো। তা বাপ যদি সেই জিনিসটা বাজারে অ্যাভেলেবেলই না পায়, তাহলে তোদের জন্য কি পিসি দাসের ম্যাজিক করে তোদের মুখের সামনে এনে দেবে নাকি? शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। লাস্ট পরশু দিন 100 টাকা করে কিনেছিলাম, আজকে আসছি 170 টাকা হয়েছে। মাংসের সাথে আমরা পেঁয়াজ দিয়ে সচরাচর ব্যবহার করি, তখন ব্যবহার করতে হচ্ছে 200 টাকা। এখন সন্ধ্যার সময় শুনলাম যে 240 টাকা করে নিতে হইতেছে। এবার কিছু বাঁদরচোদা আসবে, বাঁদরচোদা, যারা বলবে দাদা ইন্ডিয়াতে তো 70-80 টাকা করে কেজি পেঁয়াজ, তাহলে বাংলাদেশে এরকম 200-250 করে দাম কেন? তাহলে দেখ ভাই, কেন বাংলাদেশে এত দাম দেখ তাহলে। 100 টাকা কেজি বিক্রি করলেন গতকাল 8 তারিখ, আজকে 9 তারিখ বিক্রি করলেন 165 টাকা কেজি, কেজি 65 টাকা লাভ, অতিরিক্ত লাভ। দেখলি তো, তোদের দেশের কিছু না যাই সন্তানের জন্য আজকে তোদের দেশের এরকম হাল। ঠিক আছে, আগে নিজেদের দেশকে শুধরা, তারপর ভারতের পেছনে লাগবি, নাহলে ভারত না এভাবে তুড়ি মেরে তোদেরকে ম্যাপের বাইরে বার করে দিতে দুবার ভাববে না। শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, যারা বলছিস ভারত বাংলাদেশের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে, তা স্পেশালি তাদেরকে বলতে চাই যে ভারতের তোরা 70% জিনিস ইউজ করিস, ভারত যদি তোদেরকে শিক্ষা দিতে চাইতো তাহলে সেই সব জিনিস ব্যান করতো। ঠিক আছে, তাই এই সব উল্টোপাল্টা গুজব রটানা বন্ধ কর। আসলে এটা আমরা মন্তব্য করি, আসলে এটা বাস্তব কিছুই না। खाता इधर का गाता उधर का, मादर चोत, पहली टिकट निकाल और भाग उधर।